আসসালামু আলাইকুম, সাথী লাইজু টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সকলে খুবই ভালো আছেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই পছন্দের ইলিশ মাছ রান্না। আমি জানি আপনারা আমার থেকে খুব ভালো রান্না করেন, তবু আমি কিভাবে রান্না করি সেটাই দেখানোর জন্য আজ আমি ইলিশ মাছ এই রান্নাটি নিয়ে এসেছি। তাহলে চলুন রেসিপিটি আপনাদের দেখিয়ে দিই কিভাবে আমি এটা রান্না করেছি। এখানে আমি হাফ কেজি ওজনের একটি ইলিশ মাছ নিয়েছি। মাছটা আমি ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে ধুয়ে নিব। দেখুন এখানে আমি কেটে ধুয়ে নিয়েছি, মাছগুলো আমি পিস পিস করে নিয়েছি। এখানে নিয়েছি 2 টেবিল চামচ আস্ত সরিষা, দিয়ে দিব 4টা কাঁচামরিচ, দিয়ে দিব 8টি রসুনের কোয়া। আমি দেশি রসুন নিয়েছি এখানে। এবার দিয়ে দিব 1 চা চামচ লবণ, আর দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। এগুলো সব একসঙ্গে ব্লেন্ডার করে নিব। এইভাবে সরিষা বেটে নিলে সরিষার তিতাটা থাকে না, খেতেও অনেকটা মজা লাগে। এবার আমি মাছগুলো একটা প্যানে ঢেলে নিব। মাছগুলো আমি প্যানে ঢেলে নিচ্ছি। এবার দিয়ে দিব সরিষা বাটা, এবার দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া। আপনারা ঝালটা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ জিরে গুঁড়া, দিয়ে দিব 7টি কাঁচামরিচ চেরা, দিয়ে দিব 6 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এবার হাত দিয়ে ভালো করে মেখে নিব মাছটা, যাতে প্রতিটা মাছের গায়ে ভালো করে মশলাটা মেখে যায়। ঠিক সেইভাবে মাখাতে হবে আমাদের। ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে খুন্তি দিয়ে মাখাতে পারেন, কিন্তু হাত দিয়ে মাখালে আমার মনে হয় স্বাদটা বেশি ভালো হয়, এই জন্য হাত দিয়ে মাখানোই ভালো। এই জন্য আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 1.5 কাপ পানি। 1.5 কাপ পানি দিয়ে আবারও মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার আমরা প্যানটা ধরে চুলায় দিয়ে দিব, চুলার জাল ধরিয়ে দিব। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেল দিলে পরে অনেকটা স্বাদ ভালো হয় ইলিশ মাছের। এবার নেড়ে চেড়ে ভালো করে তেলটা মিশিয়ে নিব মশলাগুলোর সঙ্গে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব ঢাকনা। ঢাকনাটা দিয়ে 10 মিনিট আমি ঢেকে রান্না করব। 10 মিনিটে আমাদের ঢাকনা দিয়ে রান্না করতে হবে, ঢাকনা সরানো যাবে না, তাহলে একটা অন্যরকম একটা স্বাদ আসবে মাছ থেকে, খেতেও দারুণ লাগবে এইভাবে রান্না করলে। আপনারা যদি এইভাবে রান্না না করে থাকেন অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবেন। আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের কাছে এই রান্নাটি। দেখুন বলক এসে গিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচ আমি মিডিয়ামে রেখেছি। এই ইলিশ মাছটা, হাতে মাখা ইলিশ মাছটা খেতে অসাধারণ লাগে। আপনারা যারা এইভাবে রান্না করেন সবাই আমাকে কমেন্ট করে জানাবেন কে কে এইভাবে রান্না করেন। এইভাবে রান্না করলে পরিবারের সকলে খুবই পছন্দ করবে এবং অল্প সময়ে খুবই সুস্বাদু একটা ইলিশ মাছ রান্না করতে পারবেন আপনারা। 10 মিনিট প্রায় হয়ে এসেছে। 10 মিনিট পর এবার আমি ঢাকনাটা সরিয়ে নিব। ঢাকনাটা আমি সরিয়ে নিয়েছি। এবার ঢাকনা ছাড়াই রান্না করব। দেখুন অনেকটা পানি শুকিয়ে এসেছে। ঢাকনা ছাড়া আমি আবারও 10 মিনিট রান্না করব। এই পর্যায়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিব। হালকা হাতে নাড়তে হবে, আলতোভাবে নেড়ে দিতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। ইলিশ মাছ নরম থাকে, এই জন্য বেশি জোরে নাড়া যাবে না, বেশি জোরে নাড়লে পরে ভেঙে যাবে। তাই আমি আলতো হাতে নেড়ে দিচ্ছি। সবগুলো আমি নেড়ে চেড়ে দিলাম।
এইভাবে রান্না করব আমি। দেখুন রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। রান্নাটা আমার কমপ্লিট। অসাধারণ এই ইলিশ মাছটি রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখুন তেলটাও ভেসে ভেসে উঠেছে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।